বিশ্বকাপ ফাইনালের আগে এক মহা জাঁকজমকপূর্ণ জৌলুসপূর্ণ সেলফি, যাতে আছেন আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি, যাতে আছেন স্পেনের ক্যাপ্টেন রদ্রি, আছেন আর্জেন্টিনার গোলকিপার দিবু মার্তিনেজ, আছেন ফুটবল কিংবদন্তি রিও ফার্ডিনান্ড, আছেন এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি, টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। এত সব রথী মহারথীর ভেতরে এই ছবিতে থাকার কথা ছিল আরও দুজনের, কারণ ওই একই মঞ্চে একই সঙ্গে ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবং স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। কিন্তু ওই সেলফিটা যখন তোলা হচ্ছে ঠিক সেই মুহূর্তে এই দুই কোচ আলাদা করে অন্য পাশে সরে গিয়ে একে অন্যকে আলিঙ্গন করছিলেন। বহুদিন বাদে এ দুজনের দেখা, বিশ্বকাপের ফাইনালে তাদের দেখা হচ্ছে। তবে বিশ্বকাপের ফাইনালে তাদের দেখা হবে এই কথা যদি 9 বছর আগে এই দুজনকে বলা হতো, সম্ভবত দুজনই হাসতে হাসতে গড়াগড়ি খেতেন। কেউ হয়তো কাউকে বিশ্বাস করতেন না। তবে ঘটনার কাকতাল এমনই যে গুরু আর শিষ্য তারা মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের ফাইনালে। Bellissimo Rotondo, all-round greatness. 9 বছর আগে অর্থাৎ 2017 সালে লিওনেল স্কালোনি RFEF-এ আবেদন করেছিলেন কোচিং লাইসেন্সের কোর্স করার জন্য। RFEF হচ্ছে রয়্যাল অ্যাসোসিয়েশন ফুটবল অফ এসপানা, অর্থাৎ স্পেনের ফুটবল ফেডারেশন বলতে যা বোঝায়। সেই জায়গায় তার কোচিং কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন দে লা ফুয়েন্তে, মানে এখনকার স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। এই কোচের অধীনে তখন তিনি ক্লাস করেছেন, ওই ইনস্ট্রাক্টরের অধীনে ক্লাস করে তারপরে সেই কোর্সে পাশ করে তারপর তিনি প্রো লাইসেন্সটা পেয়েছিলেন। এরপরে গিয়ে 2018 সালে তিনি আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তী কোচ হিসেবে, পরে গিয়ে পাকাপাকিভাবে। কিন্তু ওই কোচিংয়ের দায়িত্বটা নেওয়ার আগে তার ওই প্রো লাইসেন্সটা প্রয়োজন ছিল। আর দে লা ফুয়েন্তের কাছ থেকে শিক্ষা নিয়েই তারপরে তিনি সেই কোচিং কোর্সটা পাশ করেছেন। এবং তিনি এত ফন্ডলি তার ওই কোচকে এখনও মনে করেন, সেটা এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। যখন এই পুরো অনুষ্ঠান শেষ হয়েছে তারপরে ওই কোচকে নিয়ে অর্থাৎ দে লা ফুয়েন্তেরকে নিয়েই মেতে আছেন পুরোটা সময় লিওনেল স্কালোনি। এমনকি যে প্রেস কনফারেন্স হয়েছে সেই প্রেস কনফারেন্সেও লিওনেল স্কালোনিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো সেলফিতে নাই, আপনারা আলাদা করে কী আলোচনা করলেন, আপনি তাকে দেখে কী বলেছেন, দে লা ফুয়েন্তে আপনার এতদিনের পরিচিত, 9 বছর পরে সেটাকে আপনি কী বললেন। তখন তিনি জানিয়েছেন যে এর ফাঁকেও তার এই দে লা ফুয়েন্তের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হয়েছে কম বেশি, কিন্তু এখন তাকে দেখা হয়ে তাকে দেখে তিনি আসলে কী বলছেন সেটা আমাদের কাউকে তিনি জানাবেন না। বরং তিনি জানিয়েছেন যে স্পেন দলটা একটু নড়লে চড়লেই তিনি শঙ্কিত হয়ে যাচ্ছেন। স্পেন দলটা যখন হোটেল থেকে বেরোচ্ছে তখনও তিনি শঙ্কিত হচ্ছেন, যখন তারা বাসে করে যাচ্ছে তখনও তিনি শঙ্কিত হচ্ছেন। পরে আবার মজা করে বলেছেন যে স্পেনের এই দলটাকে যদি হোটেলে আটকে রাখা যেত তাহলে তার জন্য খুব ভালো হতো। স্পেনকে নিয়ে এই হচ্ছে লিওনেল স্কালোনির সমীহ, সেটা করাই অবশ্য খুব স্বাভাবিক। একে তো দে লা ফুয়েন্তে তার গুরুর দল, তার ওপরে স্পেন যেভাবে এইবারের বিশ্বকাপ খেলছে, তারা গত ইউরোর চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও স্পেনকে দে লা ফুয়েন্তের কারণেই আরও বিশেষ করে সম্মান জানাচ্ছেন লিওনেল স্কালোনি। ওই 9 বছর আগের কথাও তিনি বারবার ঘুরে ফিরে বলছেন এবং তিনি ম্যাচের আগে যত জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন প্রতিবার বলছেন উনি আমার গুরু, আমি তার ছাত্র। তো ছাত্র হিসেবে লিওনেল স্কালোনি কেমন ছিলেন? দে লা ফুয়েন্তে বলছিলেন যে এই লিওনেল স্কালোনি ছিলেন আসলে প্রথম সারির ছাত্র, প্রথম বেঞ্চে বসতেন এবং তিনি জানতেন যে লিওনেল স্কালোনি হয়তো একটা সময় গিয়ে ভালো করবেন। 2019-এ প্রথম মেজর টুর্নামেন্টে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল কোপা আমেরিকাতে। 2021-এ তিনি কোপা আমেরিকা জিতলেন, 2022-এ তিনি বিশ্বকাপ জিতলেন, 2024-এ তিনি আবারও কোপা আমেরিকা জিতলেন এবং 2026-এ তিনি আরও একটা বিশ্বকাপ ফাইনালের সামনে। তার মানে এতদিনে নকআউট ফেজে মোটে একটা ম্যাচই আর্জেন্টিনা হেরেছে, তাও ব্রাজিলের কাছে সেই 2019 সালে। ঘটনার কাকতাল কি বলে? এই গুরুর কাছেই কি শেষমেশ আরও একটা নকআউট পর্বের ম্যাচ হারতে হবে, নাকি গুরুমারা বিদ্যা রপ্ত করে ফেলেছেন লিওনেল স্কালোনি? এই দুই কোচের বহু কৌশলেও আপনি মিল খুঁজে পাবেন। স্প্যানিশ ইনফ্লুয়েন্স যেমন আছে লিওনেল স্কালোনির খেলাতে, লিওনেল স্কালোনি যেভাবে ন্যাশনাল টিমে সাকসেস পেয়েছেন সেটার কিছুটা হয়তো স্পেনও রপ্ত করার চেষ্টা করছে, বিশেষ করে এই ধরনের টুর্নামেন্ট খেলতে আসলে যা ঘটে, স্পেশালি বিশ্বকাপের কথা যদি আপনি ধরেন। আবার মিল আপনি আরও এক জায়গায় খুঁজে পেতে পারেন। আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার বেশ বড় অনুসারী এই দে লা ফুয়েন্তে। আসলে আজকালকার দিনের যে কোনো কোচই এই মার্সেলো বিয়েলসাকে অনুসরণ করছেন, তার জীবনের কোনো না কোনো সময় বা তার তত্ত্ব অনেক সময় কাজে লাগিয়েছেন, সেগুলো লিওনেল স্কালোনির কাজের ভেতরেও আছে। তাই দুজনের বা দুই কোচের ফুটবলীয় দর্শনের ভেতরে আপনি যত না অমিল পাবেন তার চেয়ে বহুগুণ মিলই খুঁজে পাবেন। মাঠের খেলায় অবশ্য মিল অমিল খোঁজার
দেওয়ার দায়িত্ব একেবারেই আপনার। স্পেন আর আর্জেন্টিনা, এই হচ্ছে 1930 সালের পর প্রথমবার এমন ঘটতে যাচ্ছে যে দুটো স্প্যানিশ ভাষাভাষী দল একে অন্যের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। দুজনের ভেতরে যে সম্পর্ক সেটা ম্যাচ শেষেও হয়তো টিকে থাকবে, কিন্তু ম্যাচের সময় হয়তো এই জায়গাটা একদমই ঝাঁঝালো হয়ে ওঠার কথা। লিওনেল স্কালোনি অবশ্য এক মধুর সমস্যাতেও পড়েছেন। তার স্ত্রী স্প্যানিশ, তিনি থাকেনও স্পেনের মায়োরকাতে। নিজের ক্লাব ফুটবলের একটা লম্বা সময় তিনি খেলেছেন স্পেনেই। তার যে দুই সন্তান তারাও স্পেনেই জন্ম নিয়েছে। লিওনেল স্কালোনি যখন এই স্পেনের মুখোমুখি হবেন তখন দে লা ফুয়েন্তে তো বটেই, তার আসলে স্পেনের বিপক্ষে এক অন্যরকম লড়াইও চালিয়ে নিয়ে যেতে হবে। স্পেনের এই দলটাকে তিনি সমীহ করছেন। আবার দে লা ফুয়েন্তে বলছেন তার ছাত্র লিওনেল স্কালোনির দল বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, এবং তারা যেভাবে ফুটবলটা খেলে এবং যেভাবে তারা চ্যাম্পিয়ন হয়ে আসছে বিশ্বকাপে, এখনও পর্যন্ত স্পেন দলের মতে সেরা দুটো দলই এইখানে বিশ্বকাপের ফাইনাল খেলতে এসছে। ঘটনা কি করে আসলে আমাদের সামনে আনফোল্ড হয় সেই 2017 সালে একটা ক্লাসরুমে বসে যে কোচ বা কোচিং ইনস্ট্রাক্টর আর যিনি কোচ হতে চাইছেন সাবেক ফুটবলার, তাদের সেই ক্লাসরুম এখন ফিরে আসছে ফুটবল বিশ্বকাপের ফাইনালে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। যে কোনো কিছুই সম্ভবত শুরু হয় ওই গুরু শিষ্য থেকেই। ওই সম্পর্কটাই দিন শেষে যে কোনো কিছুর মতো ফুটবলেও সম্ভবত বিশেষ কিছুই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.